বিকেলে কালবৈশাখীর সম্ভাবনা। ভ্যাপসা গরমে অস্বস্তি বজায় থাকবে আগামী 2 থেকে 3 দিন। দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। আর কি জানা যাচ্ছে হাওয়া অফিসের তরফে একটু বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভজিৎ দে। শুভজিৎ, সুপ্রভাত। আপাতত একটু হলেও ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলেছে কিছুদিন হলো, এবং সেখানে মেঘলা আকাশ থাকছে বেশ সকালের দিকে। এই মুহূর্তে আর আগামী কিছুদিন কি পরিস্থিতি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে থাকতে চলেছে, কি জানা যাচ্ছে হাওয়া অফিসের তরফে? সঞ্চারী, তোমাকে সবার আগে জানাই সুপ্রভাত, একই সঙ্গে সিএনএর দর্শকদেরকেও জানাই সুপ্রভাত। একই সঙ্গে তোমাকে জানাই আলিপুর হাওয়া অফিস থেকে যেটা জানানো হচ্ছে যে আগামী 2 থেকে 3 দিন শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে নেহাত যে তাপমাত্রা অনেকটাই কমে যাবে এমনটা কিন্তু নয়। কলকাতা সহ 2 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর এবং নদিয়া এই জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা 35 ডিগ্রির ঘরে বা তার আশেপাশে ঘোরাফেরা করবে, অর্থাৎ তাপমাত্রা যে খুব একটা কমছে এমনটা নয়। অন্যদিকে বৃষ্টির যে পূর্বাভাস তা কিন্তু রয়েছে। সকালের দিকে ভ্যাপসা যে আবহাওয়া সেটা থাকবে, তার কারণ মেঘলা আবহাওয়া সকাল থেকে দেখা যাচ্ছে। মেঘলা রয়েছে আকাশ, কখনো রোদ কখনো মেঘলা। আর অন্যদিকে বিকেলের পর থেকে কিন্তু কালবৈশাখীর যে প্রভাব সেই প্রভাব পড়তে চলেছে। ইতিমধ্যে আমরা গতকাল দেখেছি বিকেলের পর ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে দেখা গিয়েছে। এই আবহাওয়া কিন্তু আগামী 2 থেকে 3 দিন থাকবে। একদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমনটা এই আবহাওয়া ঝোড়ো হাওয়া বইবে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে, অর্থাৎ কালবৈশাখীর প্রভাব পড়তে চলেছে। অন্যদিকে যদি পশ্চিমাঞ্চলের জেলাগুলি ঝাড়গ্রাম পুরুলিয়ার দিকে নজর রাখা যায়, সেক্ষেত্রে কিন্তু ঝাড়গ্রাম পুরুলিয়াতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে সেখানেও ঝোড়ো হাওয়া বইবে, যেটা আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে বলা হচ্ছে। আর যদি উত্তরবঙ্গের দিকে নজর রাখা যায়, সেক্ষেত্রে 2 দিনাজপুর এবং কোচবিহারে আজ যেরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে, একই সঙ্গে বিকেলের পর থেকে কালবৈশাখীর প্রভাব পড়তে পারে মালদা, 2 দিনাজপুর, কোচবিহার এই জেলাগুলিতে। ঠিক অন্যদিকে 2 থেকে 3 তারিখ যেটা জানানো হচ্ছে, 2 থেকে 3 তারিখ নাগাদ উত্তরের যে পার্বত্য জেলাগুলি রয়েছে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এই জেলাগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি শুভজিৎ দে।